মালাকুল মউত আইসা প্রথম চিৎকারটা দিবে কি জানেন? প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে, কেউ দেখবে না, যে মরতেছে ও বুঝবে কান শেষ। প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি বল। যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন দৌড়ে, তোরা জিদে জিদ চলে আসে, দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে তখন কয় দৌড়া ফেলছি, এইবার যাবি কই বল, কই ভাববি বল। তারপরে শুরু করে মার, ঠিক না? ফেরেশতা প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল, বল ব্যস্ততা কোথায়, চলে আসছি। তারপরে একটা টান দিবে, রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ, শেষ করে দিলাম ব্যস্ততা। সত্য এটা, একটা করলে হইতো, হয়তো মাপ চাইলেও হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়লেও হইতো। কি পায়ে খুশি হয়ে গেলেন, মাসে 15-20 হাজার টাকা, রাগ হয়ে গেলেন? আমার সমাজে শ্রম পেশার মানুষের বেতন কত? মালিক তো চায় বেতন না দিয়া খাটাইতে পারলে ভালো, একটা বাড়ি হয়েছে আরো 5টা হোক। কয় টাকা বেতন দেয়, কয় টাকা পাইছেন? রাগ হয়ে যাবে? বলেন ইলিশ মাছ এই বছরে কয়বার খাইছেন? রাগ হয় না, আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করতেছি না। বলেন মাসে কয়বার বিরিয়ানি খান? বুঝলাম যারা ডেলি খাইতে পারে ওরা তো মনকে বুঝ দিবে যে আমি তো ডেলি বিরিয়ানি খাইছি, জান্নাত না পাইলে কি হইলো? আপনি কি দিয়ে বুঝ দিবেন, আমি কি দিয়ে বুঝ দিব? বলেন শ্রম পেশার মানুষগুলো কি দিয়ে বুঝ দিবে? জান্নাত তো কাছে ছিল, একটা করলেই তো হইতো। আমি তো 2 দিকের থেকে একটা একটা দেখাইছি, করলেই তো হইতো। আজকে চোখের একটু পানি জড়াইলেই তো হইতো, 1 ফোঁটার তো প্রয়োজন ছিল না। ওলামা আমার সাথে একমত হবে, মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোনায় আল্লাহর ভয়ে নির্জনে আমি উদিত করতে পারতাম, তাহলে দোজখ নিবানের জন্য যথেষ্ট ছিল। 7 সমুদ্র কেন, এটাকে যদি আরো কোটি গুণ বানানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবানো যাবে না। কসম খোদার, আমাদের নবীজি দেখা ঈসা বলছে, মুখাস্ত বলে নাই, শুইনা বলে নাই। এই জন্যই তো 23 বছর কাঁদছেন, শুধু চোখের পানি জড়াইছেন। ফেরেশতা জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য। জিবরিল জান্নাত না দেখলেই ভালো ছিল, দেখা তো কান্না আরো বেড়ে গেছে। এই জান্নাত আমার উম্মত হারায় ফেলবে, যাদের একবারে হাতের কাছে জান্নাত, হাতের কাছে জান্নাত, কিন্তু কেউ তো হাত উঠায় না। গ্যারান্টি তো দিছিলেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি কোরআন পড়তেছি, কোরআন, গীতা না, গীতা না, কোরআন। কোরআন গ্যারান্টি দিতেছে, তওবা কর আমি মাফ করে দিব। কিন্তু কেউ তো সারাদিনে মাপ চায় না। বলুক যুবকরা, সারাদিন পাবজি খেলছে, আমার কোনো বিষয় ছিল না। ও যদি ঘুমানোর সময় মাপ চাইত। সারাদিন ইন্টারনেট দেখছে, আমার কোনো বিষয় ছিল না। যদি ঘুমানোর সময় মাপ চাইত, ডেলি যদি মাপ চায় ঘুমাইতো। এই উম্মতকে তো সুযোগ দিছিলেন, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা। আমি হাদিস দিতেছি, বানায়া দিতেছি না। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এরকম কয়বার চলবে? আল্লাহর রাসূল বলছে, একদিনে যদি 70 বারও করিস, তারপর আল্লাহ আমাকে বলে দিছে আমার উম্মতের জন্য মাপ চাওয়া চলবে।
এই জন্যই শুরু করছিলাম, ভাগ্যটা বহুত বড় যদি মূল্যায়ন আর গ্রান্টি দেওয়া বিলকুল। গ্রান্টি কার্ড না থাকতো তাহলে আমি আপনাদেরকে এত জোর দিতাম না। গ্রান্টি কার্ড আছে, ভাগ্যটা বহুত বড়। নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কেন? মুসলমানের ঘরে কি সদিচ্ছায়? কার ইচ্ছা? ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? দয়া মায়াটা কার? স্নেহ মমতাটা কার? সবগুলো আপনার জন্য ছিল, নাইলে আপনি মুসলমানের ঘরে কেন? এর চেয়ে বড়টা, নাইলে আপনি উম্মতে মুহাম্মাদি কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন? কেন ওনার উম্মত আপনি? এত বড় ব্যক্তিত্বের উম্মত, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। আদম আলাইহিস সালামকে তো বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি। যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন, সৃষ্টি হয় না এখনো কিছু, তখনও উনি নবী হিসাবে ঘোষিত। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সূরা ইয়াসিন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আল্লাহর সামনেই বসা ছিলেন। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহর সামনে বসা ছিলেন। নাইলে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওনার উম্মত, এত বড় ভাগ্য। যদি ভাগ্য বড়ই না হইতো তাইলে ঈসা আলাইহিস সালাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন, আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন? অথচ উনি তো ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। রূহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন, 5 জনের একজন, যিনি ঈসা আলাইহিস সালাম, উনি কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন? উনি কি আসবে না? অচিরেই আসবে, কয়েকদিনের ভিতরেই আসবে। অপেক্ষা করেন, সময় কাছে গেছে। উনি উম্মত হয়ে আসবেন কেন? ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই। উনি বলেন থাকলে কি হবে, আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে। চিনলাম না আমি, চিনল উনি। ওই যে কবিতার ভিতরে বলে না, আরে কি বলে, গজলে বলে না, চিনল বনের হরিণী। চিনি না আমি, বনের হরিণ চিনছে, গাদা চিনছে, সমগ্র সৃষ্টি চিনছে, কিন্তু উম্মত হয়ে আমি চিনি না। আমি ভাগ্য খোলাইতে পারি না, অথচ গ্রান্টি দিছিল ইনতুতিউহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হতে দেরি, তোমাদেরকে আমরা হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। আসতে হবে না, আমরা যাইয়া পড়ায়া দিব। তোমাকে আসতে হবে না, আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায়া দিব। ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন ঘোষণা দিতেছে বন্ধুর রঙে রঙিন হ। আল্লাহ বলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো। তুই ভালোবাসা প্রকাশ করতে পারিস আর না পারিস, আমি তোর সামনে ভালোবাসা প্রকাশ করে দেখায় দিব। আমি ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবে না, আবার এটাও বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম,
তোকে নিট এন্ড ক্লিন বানায় দেব। ক্লিন, ক্লিন বোঝেন? পরিষ্কার পরিচ্ছন্ন, গুনাহীন বানায় দেব। তোর কোনো গুনাহ থাকতে দিব না। কেউ খোঁজা তোর কোনো গুনাহ পাবে না। এত বড় গ্যারান্টি দিল, এত বড় কার্ড দিল। আমি তো দুইটা বললাম, বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট। মা বোনরা দেখেন না, পুরা হাড়ির বাতের ভিতরে একটাকে টিপ দেয় আর বুঝা ফেলে হয়ে গেছে, মার গালতে হবে, বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে। বুদ্ধিমান একটা দিয়ে বোঝে। যার বুদ্ধি আছে, যে জীবন গড়তে চায়, মূল্যায়ন করতে চায়, ও একটা দিয়া বুঝবে। আর নইলে সারা রাত্র বুঝাইলো বুঝবে না। নইলে কি পাইলেন দুনিয়ার বলেন? জান্নাত তো আপনাদের কাছে ছিল, এই মজমার জান্নাত তো কাছে। আল্লাহ তো এই মজমাকে কিনতে চায়, এই উম্মতকে আল্লাহ কিনতে চায়। জান্নাত এই উম্মতের জন্য, উম্মত জান্নাতের জন্য। উম্মত না হইলে মনে হয় জান্নাত হতো না। প্রমাণ দিব, প্রমাণ আপনাদের বুঝে আসবে, দিব। হায় হায়, কেউ যদি কাউকে বাড়ি বানাইতে দেয়, এটাকে কি বলে, রাজমিস্ত্রিকে যদি বাড়ি বানাইতে দেয়, ও বাড়ি কমপ্লিট করে প্রথম কি কাজ করে বলেন? প্রথম মালিককে ডাইকা আনে। আপনি যে ডিজাইন বলছিলেন, দেখেন ওই ডিজাইন মতো হয়েছে কিনা। চাবিটা আমার থেকে নেন, দায় দায়িত্ব যেন আমার কাঁধের থেকে সরে। নাইলে যতদিন চাবি নিবেন না, আপনি যতক্ষণ ওকে করবেন না, অতক্ষণ দায় দায়িত্ব আমার কাঁধে থেকে যাবে। এই জন্যই বন্ধুকে নিয়ে জান্নাত দেখাইছিলেন। বন্ধু, জান্নাত আপনার জন্য, আপনি জান্নাতের জন্য। জান্নাত আপনার উম্মতের জন্য, আপনার উম্মত জান্নাতের জন্য বানায় ফেলছি। ওকে করে দিয়া যান, ওকে করে দিয়া যান, দেখেন কমপ্লিট হলো কিনা। ওকে করে দিয়া যান, পছন্দ হয়েছে কিনা বইলা দিয়া যান। আল্লাহ রসুল বইলা দিয়া আসছে পছন্দ হয়েছে। ওকে, আর কি প্রমাণ দিব? বুঝে আসছে প্রমাণ। এত বড় ভাগ্য। আপনি সামান্য দুনিয়ার জন্য কয়দিন থাকবেন এখানে? দুনিয়ার বাড়ি হইলি কি দিয়া হইল? কি দিয়া? আরে বলেন না, ইট, ইট তো মাটির থেকে তৈরি, টাইলস তো মাটির থেকে তৈরি, মার্বেল তো মাটির থেকে তৈরি। জান্নাতের জমিন তো মাটি না, জান্নাতের জমিন তো হলো মুস্ক, জান্নাতের গাছ তো হলো জাফরান। আল্লাহর রসুল চোখে দেখে আসা বলল, তারপরও বিশ্বাস করেন না? তাইলে কোরআনের কথা মনে রাখেন। লুমু আনফুসাকুম, জুতা তোমার কপালে তোমার হাত দিয়া মারাবো। কোরআন বলে দিছে, তোমার জুতা তুমি তোমার কপালে মারবে। কোরআন বলতেছে লুমু, এদিকে লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো। 60-70 বছরের জন্য চিরজীবন হারায় দিছ। দুনিয়ার জান্নাতের ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট রাজত্ব, ওটাকে রাজত্ব বলে মুলকান। কোরআনে বলছে মুলকান কাবীরা, বড় রাজত্ব। কত বড়? এই দুনিয়ার 10 গুণ। এটা সবচেয়ে ছোটটা। মন্ত্রী পরিষদ কত? হাদিস বইলা দিছে 70,000 মন্ত্রী পরিষদ হবে। ফেরেশতা, তাও মানুষ না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। শীত প্রকট,
আমিও আসছি সিলেট থেকে, লম্বা করার সুযোগও আমার কাছে নাই। আর লম্বা হইলেই কি হবে, যদি এইখানে না গাতলো, যদি মনে না গাতলাম, যেমন খুশি তেমন চললাম। কয়দিন চলবেন যেমন খুশি তেমন? আল্লাহ হয়তো আজকে কিছু বলে না, ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে বলে না। আর আল্লাহ জানে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কে যাবে আল্লাহর রাজত্বের বাহিরে? কোরআন চ্যালেঞ্জ ছেড়ে দিছে, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কতটুক বাগবি আমার রাজত্বের বাহিরে? আল্লাহ বলে দিছে ইম্পসিবল। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে যাবি ওটা আমার রাজত্ব। কিন্তু কিছু বলে না কেন? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য বলে না। নাইলে যুবক তাফালিং দেখাবে আল্লাহর যৌবন দিয়া, আর 24 ঘন্টা সার্ভিস দিবে আল্লাহ। রাগ হয় না কালিয়াকরের মানুষ? একটার বিল যদি নিত, একটার বিল যদি নিত, শুধু অক্সিজেনের বিল, বাকিগুলা বাদ দিলাম, 99টা বাদ দিলাম, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো যদি পানির দামে নিতেন। পানির দামে কয় টাকা বেতন পান? কত সম্পত্তির মালিক আপনি, কত বড় টাকার পাহাড়। পার হেড দিতে হতো 16,500 টাকা, পার লিটার 30 টাকা। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। 24 ঘন্টা বুক করবে যুবক আল্লাহটা, আর তাফালিং করবে সারাদিন। আল্লাহ বলে কন্যা কতদিন, ওয়ালাকাল আজাল, সীমারেখা দেওয়া আছে। পা দিতে দেরি, তোর বাহাদুরির রাজত্বের ভিতর থেকে তোকে উঠাবো। দেখবো না তোর বেডরুম কিনা, দেখবো না তোমার বাড়ি কিনা, দেখবো না তোমার আধিপত্য কিনা, দেখবো না চতুর্দিকে সিসি ক্যামেরা কিনা, দেখবো না চতুর্দিকে পাহারা কিনা, কিচ্ছু দেখবো না আমরা। আখাযনাহু বাগতাতান, কোরআন বলে তোকে ছো মাইরা উঠে আনিয়ে নিব, তারপরে তোমাকে সামনে দাঁড় করাবো। লাতুসআলুনা আনিন নাঈম, এইবার দাও হিসাব কিতাব। ডেলি কয় লিটার, মাসে কয় লিটার, বৎসরে কয় লিটার, 30 বৎসরে কয় লিটার, দাম হয় কত দে। যদি না দিতে পারলা তাহলে জায়গা ব্যবস্থা করা আছে, ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন। যা করছো এটা ভোগ করতে থাকো। বড় কপাল দিছিলাম তোমাকে, বড় ভাগ্য দিছিলাম তোমাকে, বড় ফ্যাসিলিটি দিছিলাম তোমাকে, বড় সুযোগ দিছিলাম তোমাকে। একটু আগে আমি দেখাইছি, একটা করলেই হতো। আরেকটা দেখামো, একটা করলেই হতো। 5 ওয়াক্ত নামাজ পড়লেই হতো। 5 ওয়াক্ত ওলামা বুঝবে, আপনারা বুঝবেন কিনা জানি না। ইসলামের সমস্ত হুকুম জিবরিলের মাধ্যমে জমিনে আসছে, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু নামাজ আল্লাহ মাধ্যম পছন্দ করেন নাই। বলছে বন্ধু, এটা কারো হাতের ছোঁয়া লাগতে দেওয়া যাবে না। আমার কুদরতি হাত হবে, আপনার বরকতি হাত হবে। হ্যান্ড টু হ্যান্ড দিব, আপনি আরশে, আমি জমিনে। হ্যান্ড টু হ্যান্ড হবে কি করে? উঠা চলে আসেন। এই জন্যই তো নারাজ। উঠা চলে আসেন, যাও জিবরিল নিয়ে আসো বন্ধুকে। এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না। আবার একটু সন্দেহ ছিল উম্মত পড়বে কি পড়বে না, একটু সংশয় ছিল। সত্যটাই ছিল, মুসা আলাইহিস সালামের উক্তি সত্যই ছিল। আমি 3 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে না। আল্লাহ কানে কানে বলে দিছে, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। এই জন্য তো 5 বেলা ডাকে। গ্যারান্টি দিয়ে বলতেছে, ফাইন সলুহা সলুহা সাইরুল আমাল।
একটা ওকে করে দেখা, আমি তোর জীবন ওকে লেখা দিব। আউয়ালু মা ইউহাসাবুল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরুল আমাল। জীবন ওকে, একটা ওকে করে দেখা। 90 ভাগ নামাজ পড়ে না, কি বলে ব্যস্ত, ঠিক না? এটারও সলিউশন দিছেন। মালাকুল মউত আইসা প্রথম চিৎকারটা দিবে কি জানেন? প্রথম চিৎকার দিয়া কানটা ফাটায় ফেলবে, কেউ দেখবে না, যে মরতেছে ও বুঝবে কান শেষ। প্রথম চিৎকার দিবে আইনাল ইশতেগাল। তুই না নিজেকে বড় ব্যস্ত বলতি, বল ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি, বল। যেমন আসামি খুঁজতে 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 পুলিশ যখন দৌড়ে, তোরা জিদে জিদ চলে আসে, দৌড়াইতে দৌড়াইতে যখন দৌড়া ফেলে, তখন কয় দৌড়া ফেলছি, এইবার যাবি কই, বল কই ভাববি, বল। তারপরে শুরু করে মার, ঠিক না? ফেরেশতা প্রথম চিৎকার দিবে